নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে সামনেই পরীক্ষা আসছে। এসএসসি যে পরীক্ষাটা রয়েছে স্কুল সার্ভিস কমিশনের 9, 10, 11, 12, সেই পরীক্ষার জন্য অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন যে তার কিছু ক্লাস করাতে, পরীক্ষা নিতে বা নেট সেটের মতন এই বিষয়টাও একটু পড়াতে। তাই আমি নেট সেট বা অন্যান্য ক্লাসের পাশাপাশি চেষ্টা করছি এটাতেও যতটা আপনাদের হেল্প করা যায়। তো সেই হিসাবে আজ পরীক্ষা নেওয়ার কথা ছিল হচ্ছে সাহিত্য সঞ্চয়ন প্রথম ভাষার যে বইটি রয়েছে ক্লাস 9-এর, সেই বইটির এক্সাম। আশা করি অলরেডি আপনাদের পড়া হয়ে গেছে গল্পগুলো, যে কটা গল্প কবিতা রয়েছে। তো চলুন আপনারা প্রত্যেকে পরীক্ষা দিতে শুরু করুন, দেখুন কটা পারছেন কটা পারছেন না। এই ধরনের এরকম প্রশ্ন আমাদের এর আগে যে এক্সাম হয়েছে 2016-তে, সেখানে এরকম ভাবেই প্রশ্নগুলো এসেছে, যেখানে হচ্ছে 4টে অপশন থাকবে এবং আমাদের সেই অপশন থেকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে এবং অবভিয়াসলি ওয়েমার শিটে গোল করতে হবে। তো এই হচ্ছে বিষয়টা। যারা নেট সেট দেন এবং যারা সেট দিয়েছেন তারা জানেন কিভাবে পরীক্ষা দেয়। এছাড়া আরো যারা অফলাইনে পরীক্ষা দিয়েছেন তারা তো জানেনই। তবে আমি বলবো আপনারা চেষ্টা করবেন যে একটা কিছু ওয়েমার শিট অন্তত কিনে নিতে, বা আমি বলবো একটা ওয়েমার শিট ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিন বা গুগল থেকে ডাউনলোড করে নিন, করে ওটার অনেকগুলো জেরক্স করে নিন প্রিন্ট আউট বার করার পরে। এবং যখন আপনারা এক্সামটা দেবেন তখন চেষ্টা করবেন ওখানে এক্সামটা দিতে, কারণ এটা যদি আপনারা করেন তাহলে আলটিমেটলি যখন ফাইনাল পরীক্ষা দিতে যাবেন তখন কিন্তু এই যে সিলি মিস্টেকগুলো আমাদের ঘটে থাকে তার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। আচ্ছা, তবে চলুন প্রথম প্রশ্নে যাওয়া যাক। আমি প্রত্যেককে অনুরোধ করব যারা যারা এই ভিডিওটা দেখছেন প্রত্যেকে কমেন্ট করে আমাকে অ্যান্সার দিন কোনটার কি উত্তর, কারণ এইটা অলরেডি নিশ্চয়ই পড়া হয়ে গেছে, আর যদি নাও হয় তবুও হয়তো কিছু কোশ্চেন পাবেন যেই টপিকগুলো আপনাদের পড়া। আমি চেষ্টা করেছি মোটামুটি প্রত্যেকটা গল্প কবিতা থেকে এক একটা করে প্রশ্ন দিতে। তাহলে চলুন প্রথমটা উত্তর করে ফেলুন। ইলিয়াস গল্পটি কে তর্জমা করেন? ক হচ্ছে সত্যনারায়ণ চক্রবর্তী, খ হচ্ছে মনীন্দ্র দত্ত, গ হচ্ছে বিভূতিভূষণ মুখোপাধ্যায়, আর খ হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ইলিয়াস গল্পটি কে তর্জমা করেন? মোটামুটি 25টা প্রশ্ন আমি আজকে রেখেছি সাহিত্য সঞ্চয়ন থেকে। যদি আপনাদের সাড়া পাই আপনারা কমেন্ট করেন এবং আপনারা চান এরকম আরো পরীক্ষা নিয়ে আসি বা আলোচনা নিয়ে আসি, তবে অবশ্যই আমি এসএসসির বাংলা টপিক নিয়ে বেশ কিছু এক্সাম নেওয়ার ব্যবস্থা করব। তবে তার আগে যদি আপনারা কমেন্ট করেন, লাইক দেন, আমি বুঝতে পারবো, কারণ এটাই হচ্ছে আমাদের মধ্যে কমিউনিকেশনের মাধ্যম। আশা করি উত্তরটা আপনারা করেছেন। আজকে আপনারা শুধু পরীক্ষা দেবেন, কারণ আজ আমি যদি উত্তর বলে দিই তাহলে শেষে গিয়ে উত্তর জেনে নিলে শুধু হবে না, আপনাদেরকে আগে এই ভিডিওটা দেখে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে হবে। যে কটা পারছেন সে কটা করবেন, আমাকে কমেন্টে জানান, এবং তারপরে এই নেক্সট ক্লাসে আমি প্রত্যেকটা সঠিক উত্তর বলে দেবো। আশা করি প্রথম প্রশ্ন হয়ে গেছে, কে তর্জমা করেছেন ইলিয়াস। দ্বিতীয় প্রশ্নে যাই। ধীবর বৃত্তান্ত গল্পে দ্বিতীয় রক্ষীর নাম কি? ধীবর বৃত্তান্ত গল্পে দ্বিতীয় রক্ষীর নাম কি? সূচক, না শ্যালক, না জানুক, নাকি গণেশ? কোনটা হবে সঠিক উত্তর? ধীবর বৃত্তান্ত গল্পে দ্বিতীয় রক্ষীর নাম কি ছিল? যদি উত্তর জানা থাকে তাহলে একবারই করা যায়, যদি না জানা থাকে তাহলে কিন্তু 1 মিনিট কেন 10 মিনিটে উত্তর হবে না। আশা করি এটার উত্তর হয়ে গেছে। দ্বিতীয় রক্ষীর নাম কি? পরবর্তী প্রশ্নে যাই। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটির মূল উৎস কি? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটির মূল উৎস কি? ধর্মমঙ্গল কাব্য, খ হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য, গ হচ্ছে অন্নদামঙ্গল কাব্য, এবং ঘ হচ্ছে মনসা মঙ্গল কাব্য। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটির মূল উৎসটা কি সেটা বলতে হবে।
ধর্মমঙ্গল কাব্য, চণ্ডীমঙ্গল কাব্য, অন্নদামঙ্গল কাব্য নাকি মনসা মঙ্গল কাব্য? কোনটা হবে সঠিক উত্তর বলুন। কোশ্চেন নাম্বার 3, আমাকে কমেন্টে লিখুন 3 সমান সমান কোনটা হবে, ক খ গ ঘ, যেটা হবে সেটা লিখে দিন। আশা করি হয়ে গেছে। পরবর্তী প্রশ্নে চলে যাই। চলুন 4 নম্বর প্রশ্ন। ঝোড়ো সাধু কোথায় মারা যান? বনগাঁ, ক্যানিং, গাইঘাটা, কলকাতা। ঝোড়ো সাধু কোথায় মারা যান? বনগাঁ, ক্যানিং, গাইঘাটা, কলকাতা। কোনটা হবে সঠিক উত্তর? 4 নম্বরের কোনটা সঠিক, ক খ গ ঘ এর মধ্যে কোনটা? এখানে আমি আপনাদের বলে রাখি, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে শুধু পাঠ্য যে টেক্সটগুলো রয়েছে সেগুলোই কি পড়তে হবে, মানে যেগুলো স্কুলে পাঠ্য 9, 10, 11, 12 সেইগুলোর পাশে দেখবেন ছোট্ট ছোট্ট করে স্টার করা, যদি বইটা আপনাদের কাছে থেকে থাকে। আমি বলবো পুরোটাই কিন্তু পড়তে হবে। এরকম কোনো মানে নেই যে শুধুমাত্র পাঠ্যটাই পড়তে হবে কারণ এটা স্কুলে পড়ানো হচ্ছে, তা কিন্তু নয়। সিলেবাসটা যদি ভালো করে দেখেন তাহলে দেখবেন পুরোটাই কিন্তু আলটিমেটলি আমাদেরকে পড়তে হবে। সমস্ত গল্প, কবিতা, এমনকি সিবিএসসির যে বইটা রয়েছে অর্থাৎ সাহিত্য চর্চা সম্ভবত নাম যে বইটা রয়েছে দ্বিতীয় ভাষায়, সেটাও কিন্তু পড়তে হবে, সবকটা গল্প এবং কবিতা। আচ্ছা, ঝোড়ো সাধু কোথায় মারা যান, আশা করি উত্তর হয়ে গেছে। পরের প্রশ্নে চলে আসি। পালামৌ গল্পে যে গাছ বেশি দেখা যায়, পালামৌ গল্পে যে গাছ বেশি দেখা যায়, শাল, তাল, তমাল, হিমতাল। কোন গাছের কথা বলা হয়েছে যেটা প্রচুর পরিমাণে দেখা যায়? পালামৌ গল্পে যে গাছ বেশি দেখা যায়। নেক্সট প্রশ্নে চলে যাই, 6 নম্বরে। খেয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? খেয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সোনার তরী, পুনশ্চ, চৈতালি, চিত্রা। কোনটা হবে? সোনার তরী, পুনশ্চ, চৈতালি, চিত্রা। খেয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এই সোর্সগুলো কিন্তু আমাদের জানতে হবে। সোনার তরী নাকি পুনশ্চ নাকি চৈতালি নাকি চিত্রা, কোন কাব্যগ্রন্থ থেকে? এরকম ক্লাস চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি এই এসএসসি বাংলা বিষয়ের কিছু পরীক্ষা নেওয়ারও ব্যবস্থা করব। পরের প্রশ্নে চলে যাই। মায়ের মতে এশার বয়স কত? মায়ের মতে এশার বয়স কত? এবার পুরো দেখা যাচ্ছে মনে হয়। ক হচ্ছে 7 বছর, খ হচ্ছে 7 বছর 5 মাস, গ অপশন হচ্ছে 7 বছর 4 মাস, আর ঘ হচ্ছে 6 বছর। কোনটা হবে? মায়ের মতে এশার বয়স কত? নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা কোন গল্প থেকে দেওয়া রয়েছে। আপনারা আমাকে একটু কমেন্টে জানান তো যে এই যে মায়ের মতে এশার বয়স কত, এই এশার চরিত্রটা আমরা ঠিক কোন গল্প থেকে পাই? আমাকে এই উত্তরটা করার সাথে সাথে যারা জানেন অবশ্যই সেটাও আমাকে জানান। নেক্সট কোশ্চেনে চলে যাই। নিরুদ্দেশ গল্পে খবরের কাগজে কটি নিরুদ্দেশের বিজ্ঞাপন ছিল?
নিরুদ্দেশ গল্পে খবরের কাগজে কটি নিরুদ্দেশের বিজ্ঞাপন ছিল? 5টি, 6টি, 7টি নাকি 8টি? নিরুদ্দেশ গল্পে খবরের কাগজে কটি নিরুদ্দেশের বিজ্ঞাপন ছিল? নেক্সট কোশ্চেনে যাচ্ছি। ছুটি গল্পে যত বছর বয়সী ছেলের কথা বলা হয়েছে? ছুটি গল্পে যত বছর বয়সী ছেলের কথা বলা হয়েছে? 11-12 নাকি 12-13 নাকি 13-14 নাকি 14-15? কত বছর বয়সী ছেলের প্রসঙ্গ এখানে রয়েছে? গল্পগুলো কিন্তু ভীষণ ভীষণ ভাবে খুঁটিয়ে পড়তে হবে। নেক্সট কোশ্চেনে চলে যাই। 10 নম্বর, আকাশের 7টি তারা কবিতাটি রূপসী বাংলার কত সংখ্যক কবিতা? আকাশের 7টি তারা কবিতাটি রূপসী বাংলার কত সংখ্যক কবিতা? 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর নাকি 6 নম্বর? কত নম্বর কবিতা এটা? রূপসী বাংলা কাব্যগ্রন্থের কত নম্বর কবিতা? নেক্সট প্রশ্নে চলে যাই। আমি ড্যাশ ভুলে গিয়েছি, এটা বর্ষা গল্পটি থেকে নেওয়া। ইংরেজি, সংস্কৃত, বাংলা নাকি হিন্দি, কোনটা হবে? আমি ড্যাশ ভুলে গিয়েছি, ওই ড্যাশে কি বসবে? ইংরেজি, সংস্কৃত, বাংলা নাকি হিন্দি? বর্ষা গল্প থেকে নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্নে যাই। আমরা কবিতাটির কাব্যগ্রন্থের নাম কি? আমরা কবিতাটির কাব্যগ্রন্থের নাম কি? ক হচ্ছে কুহু ও কেকা, খ হচ্ছে খসড়া, গ হচ্ছে মহিলা, আর ঘ হচ্ছে ব্যথার বাসি। আমরা কবিতাটির কাব্যগ্রন্থের নাম কি? নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। চিঠি গল্পে যেই সালটা পাবো বা রয়েছে, 29শে জুন 1897, 29শে জুলাই 1897, 29শে অগস্ট 1898 নাকি 29শে জুলাই 1898, কোনটা হবে? চিঠি স্বামী বিবেকানন্দ, সবাই নিশ্চয়ই পড়েছেন। একদম শুরুতেই, গল্পটা শুরুতেই চিঠির যে সালটা সেটা লেখা রয়েছে, সেটা কি? পরের প্রশ্নে চলে যাচ্ছি। চম্পা কবিতাটি কাকে উৎসর্গ করা হয়েছে? চম্পা কবিতাটি কাকে উৎসর্গ করা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর, শম্ভু মিত্র, বিজন ভট্টাচার্য, উৎপল দত্ত নাকি সুধীন্দ্রনাথ দত্ত? চম্পা কবিতাটি কাকে উৎসর্গ করা হয়েছে?
নেক্সট প্রশ্নে চলে যাই। ইলিয়াস কত বছর পরিশ্রম করে প্রচুর সম্পত্তি করে ফেলল? 30 বছর, 40 বছর, 50 বছর, নাকি 35 বছর? ইলিয়াস কত বছর পরিশ্রম করে প্রচুর সম্পত্তি করে ফেলে? কোনটা হবে? 30, 40, 50, 35? সঠিক উত্তর জানা থাকলে প্রশ্ন করতে কিন্তু 1 মিনিটও লাগাবার কথা নয়। আশা করি হয়ে গেছে। পরের প্রশ্নে চলে যাই। এই জীবন কবিতার কাব্যগ্রন্থের নাম কি? এই জীবন কবিতাটির কাব্যগ্রন্থের নাম কি? দেখা হলো ভালোবাসা বেদনায়, নাকি অন্ধকার বারান্দা, কুহু ও কেকা, নাকি চম্পা? এই জীবন কবিতার কাব্যগ্রন্থের নাম বলতে হবে। কাব্যগ্রন্থের নাম, গল্পগ্রন্থের নাম, এই সোর্সগুলো জানতে হবে। যদি কোনো পত্রিকাতে প্রকাশিত হয় সেটা জানতে হবে। সাল, তারিখ, এভরিথিং মনে রাখতে হবে। এবং কবিতা চেষ্টা করবেন প্রায় মুখস্থ করে ফেলতে। কবিতার মাঝখান থেকে শূন্যস্থান পূরণ হিসেবেও দিতে পারে। এই জীবন কবিতার কাব্যগ্রন্থের নাম কি? পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পথে প্রবাসে গল্পে লেখকরা যেখানে নেমেছিলেন। পথে প্রবাসে গল্পে লেখকরা যেখানে নেমেছিলেন, প্যারিস, ক্যালে, মার্সিলাস, নাকি লন্ডন? প্যারিস, ক্যালে, মার্সিলাস, নাকি লন্ডন? কোথায় নেমেছিলেন লেখকরা? নেক্সট প্রশ্নে যাচ্ছি। হিমালয় দর্শন গল্পে যে পত্রিকার নাম পাই, এই যে পত্রিকা থেকে প্রশ্ন। হিমালয় দর্শন গল্পে যে পত্রিকার নাম পাই, প্রবাসী, বঙ্গদর্শন, মহিলা, বঙ্গবাসী? এই গল্পে একটা পত্রিকার নাম আমরা পাবো, সেটা কোনটা? হিমালয় দর্শন গল্পে কোন পত্রিকার নাম পাবো? আশা করি উত্তরটা হয়ে গেছে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। নোঙর কবিতাটির কাব্যগ্রন্থের নাম কি? নোঙর কবিতার কাব্যগ্রন্থের নাম কি? অন্ধকার বারান্দা, খসড়া, দেখা হলো ভালোবাসা বেদনায়, সাদা মেঘ, কালো পাহাড়? নোঙর কবিতার কাব্যগ্রন্থের নাম কি? নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। 20 নম্বর প্রশ্ন। শোভন, ফিরে এসো, তোমার মা শয্যাগত। এটি নিরুদ্দেশ গল্পের কত নম্বর বিজ্ঞাপন? 1, 2, 3, 4? তাহলে এই প্রশ্নটার মাধ্যমে আমরা কি বুঝলাম? এরকম উক্তিগুলো পরপর আমাদের জানতে হবে। বিজ্ঞাপন অনেকগুলো ছাপানো হয়েছিল ছেলেকে ফিরিয়ে আনার জন্য। যারা নিরুদ্দেশ গল্পটা পড়েছেন প্রত্যেকেই জানেন। এবং প্রত্যেকটা বিজ্ঞাপনে এক একটা করে বার্তা ছিল তার বাবার। সেখানে এরকম নানান ধরনের উক্তি ছিল। কোনটা কোন বিজ্ঞাপনের সেটা কিন্তু জানতে হবে। শোভন, ফিরে এসো, তোমার মা শয্যাগত, এটা কত নম্বর বিজ্ঞাপন? পরবর্তী প্রশ্নে চলে আসছি। ব্যথার বাসি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ব্যথার বাসি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অন্ধকার বারান্দা, গল্পগুচ্ছ, নকশি কাঁথার মাঠ, সাদা মেঘ, কালো পাহাড়? ব্যথার বাসি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
আশা করি উত্তরটি হয়ে গেছে, পরের প্রশ্নে চলে যাচ্ছি। রাধারানীর বাড়ি কোথায়? মাহেশ, শ্রীরামপুর, বেলেঘাটা, রাজপুর। রাধারানীর বাড়ি কোথায়? মাহেশ, শ্রীরামপুর, বেলেঘাটা, রাজপুর। আশা করি হয়ে গেছে। উত্তর জানা থাকলে 1 সেকেন্ডেই উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্নে যাই। হিরুকে চন্দ্রনাথ যেই চিঠিটা দিয়েছিল তাতে কি লেখা ছিল? প্রিয়, নাকি প্রিয় বরেশু, নাকি প্রীতিভাজনেশু, নাকি প্রিয় হিরু? হিরুকে চন্দ্রনাথ যেই চিঠিটা দিয়েছিল তাতে কি লেখা ছিল? প্রিয়, প্রিয় বরেশু, প্রীতিভাজনেশু, নাকি প্রিয় হিরু? পরবর্তী আর দুটো প্রশ্ন রয়েছে, আশা করি উত্তরটি হয়েছে। পরেরটায় যাই। জন্মভূমি আজ কবিতার কবিকে? জন্মভূমি আজ কবিতার কবি হলেন কে? জসিমউদ্দিন, সত্যেন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। কোনটা হবে? জন্মভূমি আজ কবিতা। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন। মিসেস বুলের পুরো নাম কি? চিঠি থেকে দেওয়া রয়েছে। মিসেস বুলের পুরো নাম কি? মিস হেনরিয়েটা বুল, নাকি সারা বুল, মিস মার্গারেট বুল, নাকি মিস জোসেফাইন বুল? কোনটা হবে? মিসেস বুলের পুরো নাম কি? আচ্ছা, তাহলে এই ছিল আজকের 25টা প্রশ্ন। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। পরীক্ষা দিয়েছেন প্রত্যেকে। যারা যারা এই কমেন্ট করবেন প্রত্যেকের অ্যান্সার কিন্তু আমি দেখি এবং আমি এটা বুঝি ক্লাসটা আপনাদের প্রয়োজন কিনা। সেই বুঝেই আমি পরবর্তীতে ক্লাস দিই, বা আপনারা কমেন্টে আমাকে যেই ক্লাসে রিকোয়েস্ট করেন আমি চেষ্টা করি আমার সাধ্য মতন সেই ক্লাসটা আপনাদের করিয়ে দিতে। তাই অবশ্যই আমাকে কমেন্টে আপনারা জানাবেন। ক্লাসটা ভালো লাগলে লাইক করবেন এবং ক্লাসটি মানে বিশেষ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে যে কোনো ক্লাসে যে কোনো নোটিফিকেশন কিন্তু আপনার কাছে সবসময় আগে পৌঁছে যাবে। যদি ক্লাসটা উপকারী মনে হয় বা ভালো মনে হয় বন্ধুদেরকে শেয়ার করতে পারেন। আর আজ এ পর্যন্তই। নেক্সট দিন আমি এর সঠিক উত্তর বলে দেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পড়াশোনায় থাকুন। ধন্যবাদ সকলকে।